কি ভেবেছো তুমি? তুমি রাজকন্যার ক্ষতি করবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? না 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 না, তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য আমরা শেষ হয়ে গেলাম। আমরা শেষ হয়ে গেলাম শুধুমাত্র তোমার জন্য। রূপ রূপ বন্ধু হয়ে তুই আমাদের বাঁচালি না। আপনি আমাদের মৃত্যুর কারণ হলেন রাজকন্যা। না না না, আমি কাউকে শেষ হতে দিতে পারবো না, কাউকে না। যা দেখেছ সেই পরিণতি হবে সবার। আর তোমাকে আমার দাস হতে হবে। ওই রক্ত চাঁদের রাত শেষেই যুদ্ধ হবে। আর তার আগেই আমি নিয়ে যাব এই পবিত্র রক্তের শরীরকে। আর মাত্র কিছু সময়ের অপেক্ষা, মাত্র কিছু সময়। অন্ধকারের দৈত্য তোমাকে কেন নিয়ে যেতে চাইছে? তুমি যে পবিত্র রক্ত, সেই দৈত্য জানলো কি করে? কি চায় সে তোমার কাছে রূপমতি? আমি জানি না, আমি সত্যি জানি না, কিন্তু আমি যা দেখলাম তা যদি সত্যি হয়, কি করে আটকাবো আমি? কি দেখেছো তুমি রাজকুমারী? আমি তো কিছুই বুঝতে পারছি না। রক্তচাঁদের রাতে কিসের যুদ্ধ হবে? কবিরানী ভেলকি, আপনি কি কিছু জানেন? তাহলে বলুন না। পবিত্র আগুনকে যে ধারণ করতে পারে, অন্ধকারের দৈত্য পবিত্র রক্তের খোঁজে যার মুখোমুখি হয়, যার মধ্যে আলোর শক্তি আছে, সে তো সাধারণ কেউ নয়, সত্যিকারের রানী, প্রকৃত রাজ রক্তধারী। মা, ও মা, তুমি চুপ করে আছো কেন? তোমার মুখটাই বা অমন ফ্যাকাশে লাগছে কেন? সত্যি কি তুমি কিছু জানো মা? ও মা, বলো না মা, রূপমতিকে কেন অন্ধকার গ্রাস করতে চাইছে? বলো না মা, বলো না। সত্যি? তার মানে সেই ভবিষ্যৎবাণী সত্যি? আমি এতদিন ধরে যা কেবল গল্প কথা ভেবে এসেছি তা মিথ্যে নয়, তা মিথ্যে নয়। কোন ভবিষ্যৎবাণী মা? এত বছর এই সিংহাসন ফাঁকা পড়ে রয়েছে। মহারাজ চলে যাওয়ার পর
এই সভায় আমিও পা দিইনি। আজ যেন সবকিছু ভবিতব্যের মতোই ঘটছে। সেই মহার্ঘ মুকুট আসলে এক বিরাট শক্তির আধার, যে মুকুট নিজের রক্ষক নিজেই বেছে নেয়।